জ্যৈষ্ঠের শেষে এসে বাংলাদেশকে আচ্ছন্ন করেছে ঝুমুর নামের এক অবিরাম বৃষ্টি। গভীর নিম্নচাপের প্রভাবে সৃষ্ট এই মৌসুমি বৃষ্টিপাত চলবে অন্তত আরও ৪৮ ঘণ্টা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টির সঙ্গে যোগ হয়েছে জলাবদ্ধতা, উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস, পাহাড়ি অঞ্চলে ধসের শঙ্কা এবং নদী ভাঙনের মতো দুর্যোগ। আবহাওয়া অধিদপ্তর ও বেসরকারি পর্যবেক্ষকদের পূর্বাভাস বলছে, এই বৃষ্টিপাতের মাত্রা আরও বাড়তে পারে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে ২৯ মে সকাল থেকেই। এই নিম্নচাপটি সৃষ্ট হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায়, যা এখনো সক্রিয় এবং শক্তিশালী। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও ঢাকায়। অনেক অঞ্চলে হয়েছে ১৮৫ থেকে ২৯৬ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত। ঢাকাসহ নগরাঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, রাস্তাঘাট তলিয়ে গিয়েছে পানির নিচে, স্থবির হয়ে পড়েছে জনজীবন। কর্মজীবী ও শিক্ষার্থীরা পড়েছেন মারাত্মক ভোগান্তিতে। এদিকে চট্টগ্রামের পরিস্থিতি আরো ভয়াবহ। টানা বৃষ্টির সাথে জোয়ারের পানি মিলিয়ে প্লাবিত হয়েছে সন্দ্বীপ ও আনোয়ারা উপজেলার অনেক এলাকা। বৈরী আবহাওয়ার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু স্থানে। সবচেয়ে উদ্বেগের বিষয়, চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে প্রচণ্ড স্রোতের কারণে একটি লাইটার জাহাজ ভেসে উঠে গেছে পাথরের উপর। এটি স্পষ্ট প্রমাণ করে যে এই দুর্যোগ কেবল স্থলভাগ নয়, সাগরেও ভয়ানক প্রভাব ফেলেছে। বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষকরা এই টানা বৃষ্টিকে ঝুমুর নামে ডাকছেন। এটি একটি মৌসুমী বৃষ্টিপাতের বলয়, যা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে সৃষ্টি হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে বাতাসের গতি ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। সরকারি ও বেসরকারি তথ্য অনুযায়ী এই বলয়টি সর্বাধিক সক্রিয় থাকবে সিলেট, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও ঢাকায় এবং আগামী ৩ জুনের পর ধীরে ধীরে প্রভাব কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। তবে তার আগে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত এবং কিছু অঞ্চলে পাহাড় ধস। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে প্রশাসন রয়েছে সতর্ক অবস্থানে। চলছে মাইকিং, ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হচ্ছে। কক্সবাজারে সাগর উত্তাল, মেরিন ড্রাইভে দেখা দিয়েছে ভাঙন। তবে কিছু অসচেতন পর্যটকের উপচে পড়া ভিড়ও লক্ষ্য করা গেছে, যা দুর্যোগকালীন সময়েও জনসচেতনতার ঘাটতির ইঙ্গিত। অন্যদিকে নদ-নদীগুলোর পানি বেড়ে যাওয়ায় রংপুর, কুড়িগ্রাম, সিলেট ও চট্টগ্রামের নিচু এলাকায় বন্যার শঙ্কা বাড়ছে। ঝুমুর নামটি রোমান্টিক মনে হলেও বাস্তবতা হচ্ছে এই টানা বর্ষণ বহু মানুষের ঘর, মাঠ, ক্ষেত কেড়ে নিচ্ছে, বানিয়ে দিচ্ছে নিঃস্ব। এই মুহূর্তে জরুরি হলো সকলের সতর্ক থাকা। সরকার ও স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলুন, বিশেষ করে উপকূলীয় ও পার্বত্য অঞ্চলের বাসিন্দারা। দুর্যোগে আনন্দ খুঁজতে নয়, নিরাপদে থাকতে হবে, নিজের ও অন্যের জীবনের কথা ভেবে।